ভলোদিমির জেলেনস্কির ৫ বছরের প্রেসিডেন্সি শেষ হওয়ার কথা ছিল ২০ মে ২০২৪, কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভব হয়নি নির্বাচন আয়োজন। স্বাভাবিক মেয়াদের পরও ইউক্রেনের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আরও প্রায় ৯ মাস ধরে। ৩ বছর পূরণের পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এমন সময় বেঁকে বসেছে অস্ত্রের যোগানদাতা যুক্তরাষ্ট্র। সহায়তা বন্ধ তো হয়েছেই, জেলেনস্কির প্রেসিডেন্ট পদের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির নিজের দেশের মানুষ কি ভাবছে? গবেষণা প্রতিষ্ঠান জার্নাল অফ ডেমোক্রেসির তথ্য অনুযায়ী দেশটির প্রায় ৭০% মানুষই চায় না এই সময়ে নির্বাচন হোক। এমনকি বিরোধীরাও বলছেন ইউক্রেনের জন্য ভোটাভুটি সঠিক সিদ্ধান্ত হবে না এখন। তাছাড়া যুদ্ধের কারণে গেল ৩ বছর ধরেই সামরিক আইন জারি রয়েছে ইউক্রেনে। মার্শাল ল চলাকালীন কোনো ধরনের নির্বাচনের আয়োজন দেশটির সংবিধানের পরিপন্থী। এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, সামরিক আইন তুলে দেওয়ার মতো পরিস্থিতি হলেই হবে নির্বাচন। যুদ্ধ শেষ হলেই তুলে দেয়া হবে সামরিক আইন, আর সামরিক আইন তুলে দেওয়ার পরপরই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। ভোটার নিবন্ধনকে এই মুহূর্তে ইউক্রেনের নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে রাশিয়ার দখলে চলে যাওয়া এলাকাগুলোয় বাস করেন প্রায় ৫০ লাখ ইউক্রেনীয়। যুদ্ধে সক্রিয় সেনার সংখ্যা ১০ লাখ। যুদ্ধের ময়দান ছেড়ে ভোট দেয়া যাদের পক্ষে অসম্ভব। অনেকের মতে এমন পরিস্থিতিতে নির্বাচন হলে ভোটার উপস্থিতি এত কম হতে পারে যে নির্বাচিত প্রেসিডেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ভবিষ্যতে। নিরাপত্তাও একটি বড় ইস্যু। রাশিয়ার তরফ থেকে সাইবার হামলার শঙ্কাও করছে দেশটি। দুশ্চিন্তা রয়েছে নির্বাচনী ব্যয় নিয়েও। ক্ষমতা টিকিয়ে রাখতে ইচ্ছে করে নির্বাচন দিচ্ছেন না প্রেসিডেন্ট জেলেনস্কি, এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন অনেক বিশ্লেষক। বলছেন এখনও ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা জেলেনস্কি। নির্বাচন হলে তার জয়ের সম্ভাবনাই বেশি। সাম্প্রতিক এক জরিপ বলছে দেশটির ৫৮% নাগরিকই আবারও প্রেসিডেন্ট হিসেবে চান জেলেনস্কিকে। ইফা তারা খন্দকার, যমুনা নিউজ।